বল বল ভাইজান দল কবে প্রতিষ্ঠা করছেন? শুরু কবে কবে? আমাদের ডিসেম্বরে ঘোষণা দেবার কথা আছে। ডিসেম্বর শেষ উইকে আশা রাখছি ডিসেম্বরের শেষ উইকে আমাদের গতকাল শুভেন্দু অধিকারী ইস্তফা পত্র দিয়েছে এবং ইতিমধ্যে অনেকের ধারণা হচ্ছে যে বিজেপিতে চলে যাচ্ছে। বারবার আপনারাও বিভিন্ন আন্দোলন শুরু করেছে, আপনাদের আগমন বার্তা কি বলবেন শুভেন্দু অধিকারী? দেখুন, বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে এই গভর্নমেন্ট যারা প্রকৃত উপযুক্ত তাদেরকে গুরুত্ব না দিয়ে, যারা প্রকৃত দলটাকে জন্ম দিয়েছিল তাদের গুরুত্ব না দিয়ে, যারা ফান্ড দিতে পারছে তাদেরকে গুরুত্ব দিচ্ছে, তাই দল থেকে সব বেরিয়ে যায়। তবে দুর্ভাগ্য এটা যে বিজেপিতে চলে যাচ্ছে, কারণ তৃতীয় কোনো অপশন তাদের কাছে নাই, তারা ফিরে যাচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। কিন্তু আমরা বড় ভালোবেসে আমরা ভেবেছিলাম বাংলার উন্নয়নের স্বার্থে মমতা দিদির মুখের দিকে চেয়েছিলাম, কিন্তু আজকে উনি ব্যক্তিগত ওনার নিজের পরিবারের কথা ভেবে এই সব যারা দলকে জন্ম দিয়ে কথা না ভাবার জন্য তারা চলে যায়। সেটা বারবার তো আপনি দাবি করছেন, তার কাছে আহ্বান করছেন, কিন্তু যদি আপনাকে না নেয় কি সিদ্ধান্ত নিচ্ছেন? না, এখন আমি কে নিচ্ছে না দিচ্ছে সে জায়গায় আমি আর নাই। মানুষের ভালোবাসা, মানুষ জেগে গেছে, মানুষ বুঝতে পেরেছে। অতএব সেই তিনি যদি আসে তিনার লাভ হবে, আমি যদি নাও যাই আমার একটা লস হওয়ার কিছু নেই, কেন আমি আমার জায়গা থেকে তৈরি করি। বাংলার রাজনীতিতে বিশেষ করে তৃণমূলের কাছে যুব সমাজটা এখন তাদের কাছে কান্ডারি হয়ে দাঁড়িয়েছে। এটা কি যুব সমাজের কাছে একটা অভিশাপ? আমি ঠিক বুঝলাম। বিরোধী রাজনৈতিক দল যেটা দাবি করছে যে তৃণমূলের ধ্বংসের কারণ হচ্ছে যুব তৃণমূল দল। দেখুন, একেবারে ভুল বলেছে বলে আমি বলবো না। আমিও মনে করি যে এই ব্যাপারটা দিদিমণি ভাবার দরকার ছিল যে আমার একটা অভিষেকের জন্য আজকে যতজন যাচ্ছে যত শোনা যাচ্ছে অভিষেকের উপরই মানুষ মন খারাপ চলে যাচ্ছে। কেন একটা জুনিয়র ছেলে হঠাৎ করে এসে যারা দলকে জন্ম দিয়েছে তাদের উপরে মিজাজ দেখাবে পারে, এটা মেনে নিতে পারছে না। খবর সূত্রে জানা যায়। যদি এটা হয় তাহলে উচিত ছিল দিদিমণির জায়গাটা ভাবা এবং তাকে সরিয়ে রেখে মানুষের কথা ভেবে, দলের সমস্ত মানুষের কথা ভেবে দলটাকে আগামী দরকার। তবে টিএমসি তো আমার দল নয়, ভালোবেসে এনেছিলাম, কে ধ্বংস হচ্ছে না হচ্ছে না ভেবে আমি আমার মিশনে চলেছি। আপনি এই জেলায় বিভিন্ন জায়গায় সভা করছেন, তো তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কোনো মানুষকে, কোনো অতিথিকে, কোনো মানুষকে তাকে এইভাবে অতিথিকে করা, এটা আমার ইসলাম ইজ্জত দেয়নি। কেন আমার ইসলামে দেখা গেছে কঠিন দুষ্মন্ত অতিথি আপ্যায়ন করেছে। অতএব রাজনীতিতে সে লড়তে এসেছে, সেই রাজনীতির স্টাইলে তাকে দুশ্মন মনে হলো, কিন্তু বাংলার মানুষকে এইভাবে মেসেজ একটা ওয়ার্ল্ডে চলে গেল, এটা একটা বাংলার জন্য খারাপ মেসেজ গেল। যদি আমরা মনে হয় আইনত ভাবে তাকে যদি রুকা হতো সেটা মনে হয় ভালো হতো। এইভাবে কোনো জায়গায় করে দিয়ে আমার মনে হয় কোনো বিশেষ ধর্মকে ভাষণ চর্চা। গতকাল রাজ্যপাল এসে বলে গেছেন যে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে পুলিশ প্রশাসন একদম নীরব দর্শক ভেঙে পড়েছে, তিনি এবার ওখানে লক্ষ্য রাখেন। দেখুন, রাজ্যপাল তো রাজ্যের মেন ভূমিকা রাখে। সিএম হলো রাজ্যপালের সম্মানটা আইনত হিসেবে পদাধিকারী বেশি, অতএব তিনি রাখতে পারেন, তার অধিকার আছে, আইনত অধিকার আছে, রাখতে পারে। আমরা শাসনের পক্ষে আমরাও চাই প্রশাসন ভেঙে, প্রশাসন খারাপ না, প্রশাসনকে কাজ করতে দেওয়া হচ্ছে, প্রশাসন সব ঠিক আছে, কাজ করতে দেওয়া হচ্ছে। মন্দিরবাজার বিধানসভায় সংখ্যালঘু সম্প্রদায় অনেক হয়েছে, আপনাদের মূল লড়াইটা কি বিজেপি তৃণমূল দুটো দলের মধ্যে কাজ? আমাদের লড়াই হচ্ছে গরিব মানুষের অধিকার।